গড্ডা গণপতি আদর্শ বিদ্যাপীঠে বড়োয়ার বিজেপি প্রার্থী সুখেন কুমার বাগদি শিক্ষার উন্নয়নে উদ্যোগের আশ্বাস। শনিবার ভরতপুর ব্লকের গড্ডা পঞ্চায়েতের গড্ডা গণপতি আদর্শ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন বড়োয়ার বিজেপি প্রার্থী সুখেন কুমার বাগদি। বিদ্যালয়ে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলার পাশাপাশি পড়ুয়াদের শিক্ষার পরিবেশ ও বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ খবর নেন তিনি। পরিদর্শনের সময় বিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষার্থীদের সুবিধা এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন সুখেন কুমার বাগদি। স্থানীয়দের কাছ থেকে বিদ্যালয় ও এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন এবং পড়ুয়াদের জন্য আরও ভালো পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সমস্যাগুলি গুরুত্ব সহকারে দেখার এবং সম্ভবপর ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সুখেন কুমার বাগদি। স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলা এবং তাদের সমস্যার কথা শোনার এই উদ্যোগকে ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে এলাকার বিভিন্ন সমস্যা বোঝার চেষ্টা করছেন বলেই জানান সুখেন কুমার বাগদি। বিদ্যালয় পরিদর্শনের পর কি বললেন বড়োয়ার বিজেপি প্রার্থী সুখেন কুমার বাগদি, বিদ্যালয়ের সমস্যা নিয়ে তার বক্তব্যই বা কি, শুনুন তার মুখ থেকেই আমাদের পর্দায়। একদিক থেকে শুনছি যে ওখানে কিছু বহিরাগত, মানে বাইরে থেকে সমস্ত যারা কলেজের ওই স্কুলের ছাত্র নয়, তারা যে ওখানে আড্ডা মারছে। কী কারণ? আড্ডা মারার কারণটা কি? আমিও ওখানকার মাস্টারমশাইদের সঙ্গে কথা বললাম, তো দেখলাম যে মাস্টারমশাইরা হয়তো ভয়ে অনেকজন অনেক কিছু বলতে পারে না। দর্শনে গিয়েছিলাম ওই গড্ডা স্কুলে, তো মাস্টারদিকে সমস্ত কিছু বলে এলাম। স্কুলে যে আপনার যেটা ইউনিফর্মটা পরে সমস্ত ছেলেমেয়েরা যেন আসে, স্কুলের যেটা আদর্শ নীতি সেটা যেন বজায় থাকে। এবং আমরা এটাও বলে এলাম যে ছাত্র ছাত্রী কোথায় বেরিয়ে গেছে সেটাকে অবশ্যই নজর রাখবে। যে আমরা হয়তো 11টার সময় পরীক্ষা, সেই জন্য আমরা খুব একটা সময় দিতে পারিনি, কিন্তু আমি যতটুকু বললাম বা যতটুকু দেখলাম যে ওই এলাকায় বহিরাগতদের অত্যাচার খুব আছে। এ নিয়ে দেখলাম কিছু জায়গায় ঝামেলা মতো হয়েছিল, কিন্তু যাই হোক আগে সেটা হয়তো আমরা শুনেছি, কিন্তু আমরা যে মিডিয়া হয়েছে মিডিয়া থেকে দেখলাম। এবং আগে আমি থানার ওসিকে বলেছিলাম যে ওইরকম যে বহিরাগতরা যে ওইখানে একটা বিশৃঙ্খলা পাকাবার চেষ্টা করছে, স্কুলের ছেলে মেয়েদের একটা সম্মান হানি করবার চেষ্টা করছে, তাকে টিটকারি নানা রকমভাবে মারে। যাতে সেটা বন্ধ হয় সেটা আমরা সমস্ত রকমের সহযোগিতা করবো। মাস্টারদিকে বলেলাম কোনো রকম ভয় করার দরকার নাই, আর সেই ভয় করার যুগ নাই, তৃণমূলের জামানা নাই। মানুষ পরিষ্কার এখন রাস্তাঘাটে হাঁটবে, কোনো জায়গায় কোনো ছেলে মেয়ে স্কুল কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হবে না, এই আশ্বাস দিই। তাহলে কি ওই যে বহিরাগত যারা বাইরে দাঁড়ায় এসে তাদের বিষয়ে কি পদক্ষেপ নেবেন? অবশ্যই নেব।